ভাবুন তো, আপনার হাতে থাকা একটি ঘড়ি যদি শুধু সময় না দেখিয়ে আপনার স্বপ্ন, সাফল্য আর পরিচয়ের গল্প বলে। কারণ একটা সময় ছিল যখন ভারতের সাধারণ পরিবারের কাছে একটি ঘড়ি মানে ছিল শুধু সময় দেখার যন্ত্র নয়, বরং জীবনের এক বিশেষ মুহূর্তের স্মৃতি। প্রথম চাকরির বেতন, পরীক্ষায় সাফল্য কিংবা প্রিয়জনের দেওয়া উপহার, হাতের ঘড়ির সঙ্গে জড়িয়ে থাকতো আবেগও। কিন্তু সেই সময় ভারতীয় বাজারে বিশ্বমানের ডিজাইনের ঘড়ি ছিল প্রায় স্বপ্নের মতো। বিদেশি ব্র্যান্ড ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে, আর দেশীয় বাজারে রাজত্ব করত একমাত্র কয়েকটি পরিচিত নাম। ঠিক তখনই একজন মানুষ দেখেছিলেন এক অসম্ভব স্বপ্ন। তিনি বিশ্বাস করেছিলেন ভারতও এমন একটি ব্র্যান্ড তৈরি করতে পারে যা শুধু সময় নয়, মানুষের অনুভূতিও ধরে রাখবে। সেই মানুষটি ছিলেন জেরক্সেস দেসাই। কিন্তু কিভাবে একটি অজানা স্বপ্ন পরিণত হলো ভারতের অন্যতম সফল ব্র্যান্ডে? কিভাবে সুইজারল্যান্ডের প্রযুক্তি আর ভারতীয় চিন্তা ভাবনার মেলবন্ধনে জন্ম নিল টাইটান? আর কোন সাহসী সিদ্ধান্তই বা বদলে দিল দেশের ঘড়ি শিল্পের পুরো ইতিহাস? আজ জানাবো টাইটানের সেই অবিশ্বাস্য গল্প। একটা সময় ছিল যখন ভারতের মধ্যবিত্ত পরিবারের কাছে একটি ঘড়ি কেনা মানেই ছিল জীবনের একটি বড় প্রাপ্তি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলে, প্রথম চাকরি পেলে কিংবা বিয়ের উপহার হিসেবে হাতে উঠত একটি ঘড়ি। কিন্তু সেই সময় বাজারে যে ঘড়িগুলি পাওয়া যেত তার বেশিরভাগই ছিল সীমিত ডিজাইনের। বিদেশি ঘড়ি ছিল সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। তখন কেউ যদি বলতো একদিন ভারতেই এমন একটি ঘড়ি তৈরি হবে যা শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্বের কাছে ভারতীয় গর্বের প্রতীক হয়ে উঠবে, তাহলে হয়তো অনেকেই হেসে উড়িয়ে দিতেন। কিন্তু ঠিক এই অসম্ভব স্বপ্নটাই দেখেছিলেন একজন মানুষ, তার নাম জেরক্সেস দেসাই। তিনি শুধু একটি ঘড়ির কোম্পানি করতে চাননি, তিনি এমন একটি ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলেন যা একজন ভারতীয়র হাতে উঠলে সে গর্ব করে বলতে পারে, এটা আমাদের দেশের তৈরি। সেই সময় ভারতীয় বাজারে রাজত্ব করছিল একটিই নাম, HMT। ঘড়ি মানে HMT। নতুন কোনো কোম্পানির জন্য সেই বাজারে জায়গা করে নেওয়া ছিল প্রায় অসম্ভব। কিন্তু জেরক্সেস দেসাই জানতেন, যদি একই পথে হাঁটা হয় তাহলে কখনো নতুন ইতিহাস লেখা যায় না। তাই তিনি প্রথমে একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। ভারতে বসে শুধু ভারতকে বুঝতে হবে না, বিশ্বের সেরাদের কাছ থেকে শিখতে হবে। এরপর শুরু হলো অন্যরকম এক যাত্রা। টাটা গ্রুপ তাদের গবেষক দলকে পাঠিয়ে দিল ইউরোপে। সুইজারল্যান্ড, ফ্রান্স, যে দেশগুলির নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে বিশ্বসেরা ঘড়ির ছবি। কিন্তু তারা সেখানে শুধু কারখানা দেখতে যায়নি, তারা দেখতে গিয়েছিল একটি স্বপ্ন কিভাবে তৈরি হয়, কিভাবে একটি ছোট্ট ঘড়ির ভেতরে লুকিয়ে থাকে শত শত মানুষের দক্ষতা, কিভাবে একটি ঘড়ি শুধু সময় বলে না, একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। গবেষকরা দিনরাত নোট নিতেন, কোন ধাতু ব্যবহার হচ্ছে, কিভাবে ডিজাইন তৈরি হচ্ছে, কেন একটি ঘড়ি হাতে পড়লে এত প্রিমিয়াম অনুভূতি হয়, কেন একজন মানুষ একটি ঘড়ির জন্য অনেক বেশি টাকা খরচ করতে রাজি হন। ধীরে ধীরে তারা বুঝতে পারলেন, মানুষ ঘড়ি কেনে সময় দেখার জন্য নয়, মানুষ ঘড়ি কেনে নিজের গল্প বলার জন্য। এই একটি উপলব্ধি বদলে দিল টাইটানের ভবিষ্যৎ। ভারতে ফিরে এসে জেরক্সেস দেসাই বললেন, আমরা বিদেশি ঘড়ির নকল করব না, আমরা এমন কিছু তৈরি করব যেটা বিশ্বকে বলবে এটাই ভারত। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি, কারণ তখন বিশ্বের ঘড়ির বাজারে শুরু হচ্ছে এক নতুন বিপ্লব। সেই বিপ্লবের নাম কোয়ার্টজ প্রযুক্তি। ভারতে তখনও বেশিরভাগ মানুষ মেকানিক্যাল ঘড়ির ওপর ভরসা করতেন। অনেকেই বলছিলেন ভারতীয়রা নতুন প্রযুক্তি গ্রহণ করবে না। কিন্তু জেরক্সেস দেসাই আবারও সবার বিপরীতে দাঁড়ালেন। তিনি বললেন, আজ নয়, আগামী দিনের ভারতকে ভাবতে হবে। সেই এক সিদ্ধান্তই পরে টাইটানের ভাগ্য বদলে দেয়। টাইটানের অবিশ্বাস্য গল্প, একটা স্বপ্ন যা সময়ের কাঁটা বদলে দিয়েছিল। ভাবুন তো, আজ থেকে প্রায় 40 বছর আগে আপনি যদি একটি ভালো ঘড়ি কিনতে দোকানে যেতেন, তাহলে কি দেখতেন? কয়েকটি পরিচিত ব্র্যান্ড, সীমিত কিছু ডিজাইন, আর মানুষের মুখে একটাই নাম, HMT।
সেই সময় একটা কথা প্রায় সবাই বিশ্বাস করত, বিশ্বমানের ঘড়ি শুধু সুইজারল্যান্ডেই তৈরি হয়, ভারত সে জায়গায় কোনো দিনও পৌঁছাতে পারবে না। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলি শুরু হয় ঠিক তখনই, যখন কেউ অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখে। টাটা গ্রুপের এক তরুণ কর্তা জেরক্সেস দেসাই এমনটাই একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেছিলেন, আমরা শুধু ঘড়ি বানাবো না, আমরা এমন একটি ব্র্যান্ড তৈরি করব যেটা একজন ভারতীয় করে হাতে পড়বে। তখন হয়তো কেউই বুঝতে পারেনি এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভারতের সবচেয়ে সফল লাইফস্টাইল ব্র্যান্ডগুলির একটির জন্ম কাহিনী। এবার স্বপ্নের শুরু। জেরক্সেস দেসাই জানতেন ঘড়ি বানানো খুব কঠিন নয়, কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়া সবচেয়ে কঠিন। তিনি বুঝেছিলেন মানুষ শুধু সময় দেখার জন্য ঘড়ি কেনে না, একটি ঘড়ি বলে দেয় আপনি কে, আপনার রুচি কেমন, আপনার ব্যক্তিত্ব কি, আপনার স্বপ্ন কত বড়। সেখান থেকেই জন্ম নেয় এক নতুন ভাবনা, একটি ভারতীয় ব্র্যান্ড কিন্তু বিশ্বমানের। শুরু হলো শেখার যাত্রা। টাটা চাইলে বিদেশি প্রযুক্তি কিনে ঘড়ি বানাতে পারত, কিন্তু তারা অন্য রাস্তা বেছে নিল। তারা সিদ্ধান্ত নিল আগে শিখতে হবে, তারপর তৈরি করতে হবে। এরপর একদল ভারতীয় গবেষককে পাঠানো হলো ইউরোপে। সুইজারল্যান্ড, ফ্রান্স, বিশ্বের সেই সব দেশে যেখানে ঘড়ি শুধু একটি শিল্প নয়, একটি সংস্কৃতি। গবেষকরা দিনরাত কারখানায় ঘুরেছেন, দেখেছেন একটি ছোট্ট ঘড়ির ভিতরে কত হাজার যন্ত্রাংশ কাজ করে, কিভাবে প্রতিটি অংশ মিলিমিটার নয় মাইক্রনের হিসাব মেনে তৈরি হয়, কিভাবে একটি ঘড়ির ডায়ালের রঙও মানুষের আবেগ বদলে দিতে পারে। এবার আসি এই গল্পের সবচেয়ে বড় শিক্ষায়। একদিন সন্ধ্যায় একটি সুইস ঘড়ির দোকানে দাঁড়িয়েছিলেন ভারতীয় গবেষকরা। তারা লক্ষ্য করলেন একজন বৃদ্ধ তার নাতিকে একটি ঘড়ি উপহার দিচ্ছেন। ঘড়িটি হাতে নিয়ে নাতির চোখে জল। তখনই একজন ইউরোপীয় ডিজাইনার বলেছিলেন, আমরা সময় বিক্রি করি না, আমরা স্মৃতি বিক্রি করি। এই একটি বাক্য ভারতীয় দলের চিন্তা ভাবনাই বদলে দিল। ভারতে ফিরে এসে জেরক্সেস দেসাই বললেন, টাইটান শুধু ঘড়ি বিক্রি করবে না, অনুভূতি বিক্রি করবে। এরপর এলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। 1980-র দশকে বিশ্বের ঘড়ি শিল্পে বড় পরিবর্তন চলছে। পুরনো মেকানিক্যাল ঘড়ির জায়গায় নিচ্ছে কোয়ার্টজ প্রযুক্তি। অনেকেই বলছিলেন ভারত এখনো প্রস্তুত নয়, কিন্তু জেরক্সেস দেসাই আবারও সবার উল্টো পথে হাঁটলেন। তিনি বললেন, আজকের বাজার নয়, আগামী 10 বছরের বাজার দেখতে হবে। এই একটি সিদ্ধান্তই টাইটানের ভবিষ্যৎ বদলে দেয়। হুসুরে জন্ম নিল নতুন এক ইতিহাস। 1987 সাল তামিলনাড়ুর হুসুরে শুরু হলো টাইটানের কারখানা। সুইস প্রযুক্তি, ভারতীয় ইঞ্জিনিয়ার, দেশের সেরা কারিগর। প্রতিটি ঘড়ি তৈরি হচ্ছে এমন যত্নে যেন সেটি কোনো পরিবারের সবচেয়ে মূল্যবান উপহার হতে চলেছে। কারখানার এক কর্মী নাকি বলেছিলেন, আমরা ঘড়ি বানাচ্ছি না, ভারতের সম্মান বানাচ্ছি। সেই সময় ঘড়ি কেনার অভিজ্ঞতাও বদলে গেল। সেই সময় ভারতের বেশিরভাগ দোকান ছিল খুবই সাধারণ, কিন্তু টাইটান অন্যরকম ভাবল। তাদের দোকানে থাকলো শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ, সুন্দর আলো, পরিপাটি ডিসপ্লে, হাসি মুখে অভ্যর্থনা, যা আজ খুবই স্বাভাবিক মনে হয়। তখন সেটাই ছিল বিপ্লব। মানুষ শুধু ঘড়ি কিনতে আসতো না, একটি অভিজ্ঞতা নিয়েই বাড়ি ফিরত। সেই সময় বিজ্ঞাপনেও ছিল অন্যরকম ভাবনা। টাইটান চাইলেই সিনেমার বড় তারকাদের নিয়ে বিজ্ঞাপন করতে পারত, কিন্তু তারা তা করেনি, কারণ জেরক্সেস দেসাই বিশ্বাস করতেন তারকা নয়, পণ্যই কথা বলুক। তাই বিজ্ঞাপনে দেখানো হতো একটি ছেলে বাবাকে ঘড়ি উপহার দিচ্ছে, একজন তরুণ প্রথম চাকরির বেতনে নিজের জন্য টাইটান কিনছে, একটি মেয়ে বাবার জন্মদিনে টাইটান উপহার দিচ্ছে। এই আবেগই মানুষকে ব্র্যান্ডটির আরো কাছে নিয়ে আসে। তারপর যা ঘটল তা কিন্তু কেউ ভাবেনি। বছর 5 কেটে গেল, ভারতের মানুষ টাইটানকে ভালোবাসতেও শুরু করলো। ধীরে ধীরে HMTর একচেটিয়া বাজারে ফাটল ধরতে শুরু করলো। মাত্র কয়েক বছরের মধ্যেই টাইটান বাজারের 30%-রও বেশি অংশ দখল করে ফেলল। ব্যবসায়িক দুনিয়া অবাক। একটি ভারতীয় ব্র্যান্ড
বিশ্বমানের ডিজাইন আর মানুষের অগাধ বিশ্বাস, এই তিনের মিশেলেই ইতিহাস তৈরি হলো। কিন্তু টাইটানের স্বপ্ন তখনও শেষ হয়নি। জেরক্সাস দেসাই বুঝেছিলেন যে মানুষ টাইটানের দড়ির উপর ভরসা করে সে গয়নার উপরও ভরসা করবে, সে চশমার উপরও ভরসা করবে, সে লাইফস্টাইল পণ্যের উপরও ভরসা করবে। সেখান থেকেই জন্ম নিল তানিস্ক। তারপর ফার্স্ট ট্র্যাক, সোনাটা, টাইটান, আই প্লাস, ধীরে ধীরে একটি ঘড়ির কোম্পানি পরিণত হল ভারতের অন্যতম বৃহৎ লাইফস্টাইল সাম্রাজ্যে। সাফল্যের আসল রহস্য কি ছিল সেই সময় তাও সামনে আসে। অনেকেই ভাবেন বড় টাকা থাকলেই বড় কোম্পানি তৈরি হয়, কিন্তু টাইটানের গল্প অন্য কথা বলে। এখানে ছিল একটি স্বপ্ন, একজন দূরদর্শী নেতা, বিশ্ব থেকে শেখার সাহস, গুণমানের সঙ্গে আপোষ না করার মানসিকতা, আর ছিল মানুষের অনুভূতিকে সম্মান করার ক্ষমতা। তবে শেষের গল্পটা সবচেয়ে সুন্দর। অনেক বছর পরে একজন সাংবাদিক জেরক্সাস দেসাইকে প্রশ্ন করেছিলেন, আপনার সবচেয়ে বড় সাফল্য কি? তিনি হেসে বলেছিলেন, যেদিন কোনো বাবা তার ছেলেকে প্রথম চাকরির উপহার হিসেবে টাইটানের ঘড়ি দেন, কিংবা কোনো মেয়ে বাবার জন্মদিনে টাইটান উপহার দেয়, সেদিনই আমি বুঝি আমরা শুধু একটি ব্র্যান্ড তৈরি করিনি, আমরা মানুষের জীবনের অংশ হয়ে উঠেছি। হয়তো এই কারণেই আজও টাইটান শুধু একটি ঘড়ির নাম নয়, এটি প্রথম চাকরির আনন্দ, প্রথম বেতনের গর্ব, বাবার জন্মদিনের উপহার, বিয়ের স্মৃতি, সাফল্যের প্রতীক, আর কোটি কোটি ভারতীয়র আবেগও বটে। সময়ের কাঁটা প্রতিদিন এগিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, ফ্যাশনও বদলে যায়, কিন্তু কিছু ব্র্যান্ড সময়কে অতিক্রম করে ইতিহাস হয়ে যায়। টাইটান ঠিক তেমনই একটি নাম। সবশেষে আরও একবার মনে করাই, যে দেশকে একসময় শুধু বিদেশি ঘড়ির বাজার বলা হতো, সেই দেশই আজ বিশ্বের অন্যতম সফল ঘড়ি ও লাইফস্টাইল ব্র্যান্ডের জন্ম দিয়েছে। একটি স্বপ্ন, একজন দূরদর্শী নেতা, একটি সঠিক সিদ্ধান্ত আর গুণমানের প্রতি অটল বিশ্বাস, এই চারটি জিনিসই বদলে দিয়েছিল টাইটানের ভাগ্য। হয়তো এই কারণেই আজও কোনো বিশেষ উপলক্ষে উপহার হিসেবে টাইটানের একটি ঘড়ি শুধু একটি পণ্য নয়, বড় একটি অনুভূতি, একটি স্মৃতি এবং একটি বিশ্বাসের প্রতীক হয়ে আছে। হাই নিউজ নেটওয়ার্ক।